আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল। আজকে আমি আপনাদেরকে একটা খুব কমন প্রসঙ্গে বলবো, সেটা হলো ব্লাড প্রেশার সম্পর্কে। ব্লাড প্রেশার কি এবং ব্লাড প্রেশার কত প্রকার এবং উচ্চ রক্তচাপ কেন হয়, এটার জন্য আমাদের করণীয় কি। তো প্রথমে বলবো হলো ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কি? আমরা সবাই সাধারণত জানি আর্টারি এবং ভেইন বা ধমনী এবং শিরার মধ্য দিয়ে রক্ত চলাচল করে। তো রক্ত চলাচলের সময় রক্ত তার পার্শ্ব ওয়ালে বা আর্টারি এবং ধমনীর মধ্যে যে চাপ সৃষ্টি করে, এই চাপটাকেই মূলত ব্লাড প্রেশার বলা হয়। তো এই ব্লাড প্রেশার আমি ব্যাখ্যা করার আগে প্রথমে আপনাদেরকে দুইটা টার্ম বলবো। সেটা হলো, একটা হলো সিস্টোলিক আর একটা হলো ডায়াস্টোলিক। সাধারণত আমরা যে ব্লাড প্রেশার মাপি, তো নর্মাল আমরা সবাই জানি 120/80, এটা হলো নর্মাল ব্লাড প্রেশার। তাহলে উপরের যে সংখ্যাটা 120, এটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং নিচের যে অংশটা যে 80 বা নিচে যেটা হয়, এটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক আপনারা অবশ্যই বুঝছেন, এটা একটু মাথায় রাখবেন। আমি যখন ব্লাডের প্রকার বলবো তখন আপনাদের জন্য একটু সুবিধা হবে। ব্লাড প্রেশার কত প্রকার? আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশন ব্লাড প্রেশারকে 5 ভাগে ভাগ করছে। একটা হলো নর্মাল। নর্মাল সাধারণত যে সিস্টোলিক যে ব্লাড প্রেশার, এটা 120 বা তার কম থাকবে, এবং ডায়াস্টোলিক যে ব্লাড প্রেশার, এটা হলো 80 বা তার কম থাকবে। এই যে অবস্থা, যেমন 120/80 বা 110/80, এই যে কন্ডিশন, এইটাকে বলা হয় হলো নর্মাল ব্লাড প্রেশার। আর টাইপ 2-তে হলো যে প্রি হাইপারটেনসিভ স্টেজ, মানে প্রি হাইপারটেনসিভ হলো, অর্থাৎ তার আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলবো না, কিন্তু তার আগের যে অবস্থাটা, এটাকে বলা হয় প্রি হাইপারটেনসিভ। তো এই স্টেজে এইখানে হলো যে সিস্টোলিক উপরে যে ব্লাড প্রেশারটা, এটা থাকবে হলো 120 থেকে 129, এবং নিচে যে ব্লাড প্রেশারটা, যেটাকে আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলতেছি, এটা থাকবে হলো 80 বা তার কমের মধ্যে। এবং স্টেজ 3, এই স্টেজটাকে আমরা বলি হলো হাইপারটেনশন স্টেজ 1, অর্থাৎ এই এখন মাত্র আমরা একটা পেশেন্টের যদি এই অবস্থায় পাই, তখন আমরা তাকে হাইপারটেনশন বলবো বা উচ্চ রক্তচাপ বলবো বা হাই ব্লাড প্রেশার, আমরা যাই বলি না কেন। তাহলে এই স্টেজে যে সিস্টোলিক বা উপরে যে ব্লাড প্রেশারটা, এটা হলো আমরা পাবো হলো 130 থেকে 139-এর মধ্যে। আর যদি আমরা ডায়াস্টোলিক বা নিচের ব্লাড প্রেশারটা দেখি, এটা আমরা 80 থেকে 89-এর মধ্যে। তাহলে একটা পেশেন্টের যদি নর্মাল আমরা ব্লাড প্রেশার 135/85 পাইলাম, তাহলে এই পেশেন্টটাকে আমরা বলবো স্টেজ 1, হাইপারটেনশন স্টেজ 1। এবার হলো 4 নম্বর টাইপে হলো হাইপারটেনশন স্টেজ 2। তাহলে এই 2 হাইপারটেনশন স্টেজে সিস্টোলিক উপরে যে ব্লাড প্রেশারটা থাকবে, এটা থাকবে হলো 140 বা তার বেশি, আর নিচের যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা থাকবে, এটা 90 বা তার বেশি। তাহলে যেমন আমরা যদি মনে করি যে 140/90 বা 150/100, এরকম যদি 150/100 যদি একটা ব্লাড প্রেশার আমরা পেশেন্টের পাই, তাহলে আমরা তাকে তখন বলবো স্টেজ 2 হাইপারটেনশন। এবং তাদের ক্লাসিফিকেশন অনুযায়ী লাস্ট তারা যে একটা ভাগ করছে, সেটাকে বলা হাইপারটেনশন ক্রাইসিস। তাহলে এটা হলো এটার সিস্টোলিক যে ব্লাড প্রেশারটা, সেটা থাকবে হলো 180 বা তার বেশি, আর ডায়াস্টোলিক যে ব্লাড প্রেশারটা, সেটা নিচে, অর্থাৎ নিচে যে ব্লাড প্রেশারটা, এটা থাকবে হলো 120 বা তার বেশি। তাহলে এই যে অবস্থা, এটাকে বলা হয় হাইপারটেনশন ক্রাইসিস, অর্থাৎ এই পজিশনে আমরা ইমিডিয়েটলি পেশেন্টকে হসপিটালে নিয়ে যাব, অথবা তাড়াতাড়ি খুব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারের পরামর্শ নিব খুব দ্রুত, কারণ এটা হলো হাইপারটেনশন ক্রাইসিস। এই অবস্থায় অনেকগুলা কমপ্লিকেশন দেখা দেয়, সেটা আমি পরবর্তীতে যখন টিউটোরিয়াল বানাবো, আমি ব্যাপারগুলো নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা করবো। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন খুব কমন। আমি এখন বলবো যেটা কারণগুলা কি, কেন এই হাইপারটেনশন হয়। তো এটা সাধারণত অনেক কারণে হয়। আমি কমন যে 9-10টা কারণ বলবো, তার মধ্যে 1 নম্বরে হলো বয়স। সাধারণত 40 বছরের বেশি যদি কারো বয়স হয়, তখন যে কারোই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হতে পারে। 2 নম্বরে হলো বংশগত, মানে দেখা গেছে যে তার বংশের সবার আছে, বা বংশের মধ্যে জেনেটিক্যালি দেখা গেছে ওদের ফ্যামিলি সবার আছে, তখন হইতে পারে। আর একটা ওইটার মধ্যে ফ্যামিলি হিস্ট্রি, দেখা গেল পরিবারে একজন আছে, বা সে হাই ব্লাড প্রেশার কারণে অনেকগুলো কমপ্লিকেশন হয়েছে, এরকম থাকলেও হইতে পারে। 3 নম্বরে হলো যারা সাধারণত খুব কমন যে স্মোকিং বা ধূমপান করে, এতে খুব কমন ব্লাড প্রেশার
মানে হাই হয়, হাইপারটেনশন হয়, উচ্চ রক্তচাপ হয়। 4 নম্বরে হলো যারা অ্যালকোহল বেশি কনজাম্পশন করে বা যারা মদ পান করে বা মদ জাতীয় অর্থাৎ অ্যালকোহল জাতীয় যে জিনিসগুলো আছে এই ড্রিঙ্কস গুলো তারা খায়, তাহলে তাদেরও ব্লাড প্রেশার হাই হতে পারে। 5 নম্বরে হলো যে এক্সেসিভ ওয়েট বা ওভারওয়েট, বা আমরা যদি বলি যে অতিরিক্ত ওজন, যে নর্মালের তুলনায় কারো যদি অতিরিক্ত ওজন হয়, এখন কথা হলো যে নর্মাল আমার বডির তুলনায় আমার ওজন বেশি কিনা এটা আমরা সাধারণত দেখি হলো বিএমআই দিয়া, যেটাকে বলা হয় বডি মাস ইন্ডেক্স। আপনারা যদি চান, যদি আমার কমেন্টস বক্সে কমেন্ট করেন, তাহলে আমি এটা সম্পর্কে, এটা আপনারা কিভাবে দেখবেন আপনি নিজেই দেখতে পারেন। এটার জন্য আপনার কোনো হসপিটালে বা কোথাও যেতে হবে না, খুব সহজ সিম্পল। আপনারা বললে তখন এটা সম্পর্কে আমি আরেকটা টিউটোরিয়াল বানাবো। আচ্ছা, তার পরবর্তী আরেকটা কারণ হলো যে সোডিয়াম অর সল্ট। সোডিয়াম এবং সল্ট আমাদের ব্লাড প্রেশারকে ইনক্রিজ করে। তো এই যে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ যে আমাদের তৈরি করে সল্ট, সেটা হলো নর্মালি আমাদের যে রেগুলার সল্ট বা টেবিল সল্ট বা ফুড প্রসেসিং সল্ট বা প্রসেসিং যে সল্ট গুলো আছে, এগুলো হলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু ওভারঅল সল্ট আমাদের শরীরের জন্য অবশ্যই ভালো। তবে সেই সল্টটা হলো সেল্টিক সি সল্ট, অথবা হলো কেউ বলে এটাকে হিমালয়ান রক সল্ট। তো এই সল্ট গুলো হলো আমাদের জন্য ভালো। আর এই সল্ট নর্মাল যদি আমরা সোডিয়াম একটা মানুষ একটা সল্ট খাই, সেটা কত মিলিগ্রাম খাবো? নর্মালি হলো 6 গ্রাম হলো একটা মানুষের জন্য আমার ডেইলি দরকার। এর চেয়ে বেশি সল্ট যখন আমরা খাবো তখন সেটা ক্ষতি করে। কিন্তু সেলটিক সি সল্ট এর চেয়ে বেশি খেলে এটা আমাদের ক্ষতি করে। তো আরেকটা কারণ হলো 7 নম্বরে যে স্ট্রেস। কারো যদি মনে করেন যে অতিরিক্ত চাপে থাকে স্ট্রেস, তাদেরও ব্লাড প্রেশার হাই হতে পারে এই কারণে। আরেকটা হলো যে শারীরিক কারণে, যেমন হলো মনে করেন যে কেউ সারাদিন বসে থাকে, অর্থাৎ সিডেন্টারি লাইফ স্টাইল, সে বসে বসে কাজ করে বা সারাক্ষণ বসে থাকে, কোনো ধরনের পরিশ্রম করে না, তাদেরও ব্লাড প্রেশার হাই হতে পারে। তারপরে কিছু কিছু মেডিকেশন আছে, কিছু কিছু ওষুধ, যে ওষুধগুলা খাইলে তার ব্লাড প্রেশার হাই হইতে পারে। তো এছাড়া আরো অনেক কারণ আছে ব্লাড প্রেশার হাই হওয়ার। তো এবার আমি আপনাদের বলবো উচ্চ রক্তচাপ থেকে আমরা বাঁচবো কিভাবে বা উচ্চ রক্তচাপ থেকে আমরা দূর করবো কিভাবে। প্রথমে যাদের বলবো, আপনার যদি উচ্চ রক্তচাপ হয়ে থাকে, আপনি এখনই একজন কার্ডিওলজিস্ট বা আপনারা যদি বলেন যে হার্ট স্পেশালিস্ট ডাক্তার শরাপন্ন হন। 2 নম্বরে হলো যে যত ধরনের ফাস্ট ফুড আছে সকল ফাস্ট ফুড খাওয়া অ্যাভয়েড করুন। 3 নম্বরে কিছু অভ্যাস, যেমন স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, এরকম জাতীয় জিনিসগুলা অ্যাভয়েড করুন, এগুলো পরিত্যাগ করুন। তারপরে আরো কিছু যেমন আপনি প্রতিদিন কিছু পরিমাণ হাঁটুন, বেশি বেশি হাঁটুন এবং এক্সারসাইজ করুন। এই এক্সারসাইজ আপনাকে আপনার লাইফ স্টাইল থেকে এটা আপনাকে অবশ্যই ব্লাড প্রেশার দূর করতে সহায়তা করবে। তো এই ছিল আজকে আমার ব্লাড প্রেশার সম্পর্কে টিউটোরিয়াল। আমাদের পরবর্তী যে টিউটোরিয়ালটা তৈরি করব, এটা হলো ব্লাড প্রেশার কিভাবে মাপবেন। সাধারণত সচরাচর বাড়িতে আমাদের সবারই কোনো না কোনো রোগী আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। তো আমরা বাড়িতেই যেন ব্লাড প্রেশার মাপতে পারি। পরবর্তীতে আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে আমার পেশেন্টের উপরে সেটা প্রয়োগ করে আপনাদেরকে সেই ভিডিওটা আমি দেখাবো কিভাবে আপনারা ব্লাড প্রেশার মাপবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও যেন আমি আপলোড দিলে আপনারা পান, তাহলে সেটার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর শুধু সাবস্ক্রাইব নয়, পাশে দেখেন একটা বেল আইকনের মতো আছে, ওই বেল আইকনের মধ্যে ক্লিক করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন পান। যদি আজকে টিউটোরিয়াল থেকে আপনারা কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি নিজে সেটা অবশ্যই উত্তর দিব। এই পর্যন্ত আজকে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।